শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে। তো আজকে দেখো ওয়েদারটা বেশ, দুদিন জল হবার পর আজকে রোদ বেরিয়েছিল। আর আজকের দিনটা তোমরা দেখতে পাবে আমাদের দিদিদের বাড়িতে কাটানোর মুহূর্ত। আগের দিনে এসেছিলাম দিদিদের বাড়ি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, আর আজকে তার পরের দিন সকালবেলা। তো আমি এখন ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে ব্রাশ করে এখন আসলাম। আর তার আগে কিন্তু আমার দিদি ঘুম থেকে উঠে দেখো এদিকে তরকারি বসিয়েছে। তার আগে কিন্তু টিফিন বানানোর জন্য পরোটাও কিন্তু আগে থেকে বানিয়ে নিয়েছিল। দেখো ঘুম থেকে উঠে পড়েছে। কালকে ও কিনেছিল ঠাকুর দেখতে গিয়ে এই ফোনটা, তো মা কিনে দিয়েছে। আর আমার ছেলেকে কিনে দিয়েছিল এটা আমার ছেলে কিনেছে। না একবার ঘুরে দেখাও শোনা। ওদিকে দেখো মাম্মাম আর আমার ছেলেও উঠে পড়েছে। ওদের ব্রাশ করে দেওয়া হয়ে গেছে। ওদের এখন দেখো ওদিকে দিদি জল গরম করে দিল। আমি ওদের জন্য এখন দেখো সকালে খাবার বিস্কুট, আর এদিকে হরলিক্স গুলে দিচ্ছিলাম। আর তারপরে দেখো ওদের খাওয়ানোর পর এদিকে দিদি চা বানিয়ে দিয়েছিল। তো এখন দেখো আমরা তিন ভাই বোনে মিলে কিন্তু চা খাচ্ছিলাম আর গল্প করে নিচ্ছিলাম। এখন দেখো তিন ভাই বোনে আমরা কিন্তু চা খেয়ে নিয়েছিলাম, আর খেতে খেতে অনেকটা সময় কিন্তু আমরা বসে গল্পও করেছিলাম। আর তার ফাঁকে তো বলাই হয় না, তোমাদের চাটা কিন্তু দিদি খুব ভালো বানিয়েছিল। স্নান টান করে নিয়েছি, আর এখনো দিদি স্নান করা বাকি আছে। আমি তার আগে স্নান টান করে কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে দেখো আসলে আমার মাম্মা এখন চলে আসলো, আর আমার ছেলে ঘরে আছে। আর আমি একটু এই বাইরেটা বসে একটু ফোনটা নিয়ে একটু ঘাঁটছিলাম। তাই তো তুমি এখন কি করবে একটু বলো তো, সকালবেলা বলে দাও। এখন যে ছাদে ছোট্ট ফুল গাছটা দেখছো, এটা নয়নতারা ফুল গাছ। দিদি নিজের হাতে বসিয়েছে। এখানে ফুল ফুটেছিল অনেক কটা। এই ফুলগুলো আমি এখন তুলে নিচ্ছিলাম। দিদি পুজো করবে, সেই জন্য আমি তুলে দিচ্ছিলাম ওকে। এখন ছাদে এসেছি, দেখো আমরা সবাই মিলে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য দিদি এসেছে। আর এই যে এই দুটোকে নিয়ে এসেছি সঙ্গে করে। আর এই যে অন্যায় হচ্ছে। আর এখানে দু বোন দেখো খেলা করছে, দু ভাই বোন। আর এখানে দেখো জল দিতে হবে না, বৃষ্টি হচ্ছে, গাছে জল দিতে দরকার নেই। এখন জল দিতে হবে না মাম্মা, এখানে এসো। এখন দেখো দিদি সব কাজ মিটিয়ে টিফিন করে রেখেছিল সকালবেলায়। এখন কিন্তু আমাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল। তো এখানে দেখো পরোটা আর আলুর তরকারি করেছিল লঙ্কা চিড়ে। আর এখন দেখো সবারই কিন্তু খিদে পেয়ে গিয়েছিল। তার সঙ্গে দেখো এই যে জিলিপি ছিল, জিলিপিও এখন দিয়ে দিচ্ছিল। এখন মাম্মামের যত খেলনাগুলো দেখো বের করা হয়েছে। দু ভাই বোনকে এখন বিছানায় দেখো সব দেওয়া হয়েছে। তো দুজনে এদিকে খেলছিল, আর এদিকে দেখো দিদি এবার রান্না বান্না বসিয়ে দেবে। সেই মতো দেখো সব কিন্তু জোগাড়জাত করছে। এদিকে সব সবজিগুলোও কেটে নিচ্ছিল, আর ওদিকে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছিল। দিদি কিন্তু নিজের হাতে সমস্ত রান্না বান্নাগুলো সামলে নিচ্ছিল। আর আমি সেই ফাঁকে এখন ওপরে এসেছিলাম একটা ভিডিও এডিটের ছিল, তো সেটাই করছিলাম। দেখো ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলাম উপরে। আর এখন ভিডিওটা আমার এডিট করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এবারে নিচে যাব। আর বলছিলাম যে কি রোদ বেরিয়েছে খালি দেখো তোমরা। তো এখন চলে এসেছি। আর আজকে আমাদের মেনুতে ছিল দেখো পটল ভাজা, আলু ভাজা, আর বেগুন ভাজা। ডাল ছিল, তার সঙ্গে দু রকম মাছের ঝাল। আর কালকের অল্প চিকেন ছিল ফ্রিজে, তো সেটাও দেখো গরম করে নিয়েছিল। আর এখন কিন্তু সবাই একসাথে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু অনেকটাই সময় একটু রেজে নিয়েছিলাম। তারপর ওই 3:30 নাগাদ দেখো এবার উঠে পড়েছি। এবার কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম বাড়ি যাবার জন্য। তো এদিকে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, আর আমার ছেলে ঘুমাচ্ছিল। প্রথমে রেডি আমি হয়ে নিয়েছিলাম, তারপর আমার ছেলেকেও ঘুম থেকে তুলে দেখো ওকে রেডি করে দিয়েছিলাম। আর এদিকে ছিল জিলিপি, তো দিদি এইমাত্র বের করে আনলো। তো এদিকে দেখো আমি আর আমার ছেলে এখন খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে দেখো এখন কিন্তু বেরিয়ে পড়লাম। আর আমাদের বাসে তুলে দিয়ে আসার জন্য কিন্তু এখান থেকে দেখো জামাইবাবু যাচ্ছে। তো এখান থেকে আমাদের দুজনকে বাসে তুলে দেবে। আর ওখান থেকে আমি নেমে যাব আমাদের নির্মলাতে। তারপর ওখান থেকে ভাই সোজা চলে যাবে বাড়ি।
পুরো পাক্কা 5টা বাজতে 5 মিনিট বাকি। আমি এখন দেখো বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে গিয়েই হচ্ছে রাস্তায় আস্তে আস্তে হেঁটে আসলাম, বাস থেকে নেবে, গরম হচ্ছে সেই জন্য। তো প্রথমে জামাটা চেঞ্জ করে আমার ছেলেকে খাইয়ে দেবো বিকালবেলা। তো যাই হোক চলো তাহলে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আবার দেখা হচ্ছে। বিকালবেলা হচ্ছে এসে আমার বিকালের যে রুটিনের কাজ থাকে সেটা করে নিয়ে ছেলেকে এখন দেখো নিয়ে এসেছিলাম এখানে দেখো পড়ানোর জন্য। আমার ছেলে কিন্তু একটু নিজে নিজেই পড়ে, আর এখন হচ্ছে ড্রয়িং করার জন্য হচ্ছে খাতা আর হচ্ছে পেন্সিল রবার সব বের করেছে, রং সব ড্রয়িং করে বলে। আর আজকে এখন ভালো লাগছিল না জানো তো, দুপুরে যেহেতু ঘুমটা হয়নি সেই জন্য ভালো লাগছে না। একটু দুপুরে ঘুম হয়নি বলে না, না ঘুম হলেও এমনিতেও আমার ভালো লাগে না, সেই জন্য যেন আজকে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। তো সেই জন্য একটুখানি শুয়ে পড়েছিলাম আমি। তো যাই হোক চলো এখন নিচে যাওয়া যাক। এখন বেজে গেছে 7টা 10। এখন দেখো রুটি করে নিতে চলে আসলাম মা আর আমি। আর এদিকে দেখো পটল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে তরকারি করেছিলাম। এখন মাত্র রাতের খাওয়া দাওয়া করে ওপরে এসেছি। এখন বাজে 9:30। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ শরীরটা প্রচণ্ড হচ্ছে টায়ার্ড লাগছে। আর এদিকে প্রথমে আমার ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিতে হবে। আমার এখন আপাতত কাজ মিটে গেছে, শুধু রাতে চুলটা বেঁধেই হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা করছি আবার হচ্ছে একটা নেক্সট ব্লগে।